মান্নতের ইতিকাফ পূরণ করা জরুরি। মান্নতের ইতিকাফ সম্পর্কে হাদিস রহিয়াছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলি যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মান্নত করিয়াছিলাম, সুতরাং এখন তা পূর্ণ করতে হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মান্নত পূর্ণ করো। অতঃপর তিনি এক রাত ইতিকাফ করলেন। এটি সহিহুল বুখারীর 2042 নং হাদিসের অনুবাদ এবং সহিহুল মুসলিমে হাদিসটি রহিয়াছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফরি অবস্থায় মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মান্নত করিয়াছিলেন। তাই একদিকে যেমনিভাবে তার মান্নত শুদ্ধ হয়নি, অপরদিকে তা পূর্ণ করাও অজীব ছিল না, কেননা কুফরি অবস্থায় মান্নতকৃত ইতিকাফ পূর্ণ করা অজীব নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাহাব রূপে তা পালন করার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য যে মান্নতের ইতিকাফ যেহেতু ওয়াজিব, তাই তা পালনের সময় রোজা রাখা জরুরি। রোজা ব্যতীত শুধু ইতিকাফ করলে ওয়াজিব আদায় হবে না। আর মান্নতের ইতিকাফ একদিনের কম হয় না এবং রাতের সাথে দিনকেও শামিল করতে হয়। তাই আমরা বলতে পারি যে কেউ যদি ইতিকাফ মান্নত করে তাহলে কি রোজা রাখতে হবে, ইতিকাফও করতে হবে, সাথে সাথে রোজাও রাখতে হবে। রোজা ছাড়া শুধু ইতিকাফ করলে এই মান্নতের ইতিকাফ আদায় হবে না। তাই মান্নত করলে রোজার সাথে সাথে ইতিকাফও করতে হবে, ইতিকাফের সাথে সাথে রোজাও রাখতে হবে। মানে আগে রোজা রাখলাম, পরের দিন ইতিকাফ করলাম, তা হবে না। তাই রোজা এবং ইতিকাফ একসাথেই করতে হবে যদি কেউ মান্নত করে। এটি করা কি, মানত করলে এটি আদায় করা ওয়াজিব হয়ে যায়, না করলে গুনাহগার হবে।